এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে প্রথম ম্যাচে আফগানিস্তান হংকংকে হারিয়ে দিয়েছে। এটাই মানে আমরা প্রত্যাশা করেছিলাম যে আফগানিস্তান হংকংকে হারিয়ে দেবে এবং এতটা সহজভাবে হারিয়ে দেবে, এতটা বিচ্ছিরিভাবে হারাবে হংকংকে। আমরা তো এটা মানে ভেবে উঠতে পারিনি যে হংকং এতটা খারাপভাবে আফগানিস্তানের কাছে হারবে। হংকং 94 রানে ওয়াল উইকেট, 94 রানে 20 ওভার 9 উইকেট, 9 উইকেটে 20 ওভার শেষে মাত্র 94 রান করে হংকং। প্রথমে আফগানিস্তান টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং আফগানিস্তান প্রথমে ব্যাটিং করতে এসে 10-12 ওভারে 4টি উইকেট হারিয়ে দেয় এবং তখন আফগানিস্তানের রান 83। 12-13 ওভারে তখন আফগানিস্তানের রান 83, 4 উইকেট। সেই সময় কিন্তু আফগানিস্তান একটু হলেও বিপদে পড়ে গিয়েছিল, একটু হলেও পিছিয়ে এসেছিল হংকংয়ের থেকে। এবং তারপরে আফগানিস্তানের অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমরজাই একটি দুর্দান্ত ঝকঝকে একটি ইনিংস খেলে গিয়েছে। 21 বলে 54 রানে একটি ইনিংস খেলে গেছে। খুবই সুন্দর, মানে দুর্দান্ত এই ইনিংসটা, অসাধারণ ইনিংস খেলেছে। এবং লাস্ট পর্যন্ত আফগানিস্তান 20 ওভার শেষে রান করে 188 রান করে আফগানিস্তান। 189 রান টার্গেট দেয় হংকংয়ের কাছে। হংকং ব্যাটিং করতে নেমে শুরুতেই প্রথম ওভারেই উইকেট হারিয়ে ফেলে হংকং এবং তারা 94 রানে 9 উইকেট হারিয়ে 20 ওভার শেষে 94 রান করে হংকং এবং প্রথম ম্যাচ হংকং আফগানিস্তানের কাছে হেরে গেল এবং আফগানিস্তান দুর্দান্ত জয় তুলে নিল এবং এশিয়া কাপের শুরুটা দুর্দান্ত করলো আফগানিস্তান। আফগানিস্তানে এত ফর্মে আসা এবং আফগানিস্তান দুর্দান্ত খেললে কিন্তু বাংলাদেশের কপালে দুঃখ থাকতে পারে, কারণ আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যে খেলা হবে কিছুদিনের মধ্যে। আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যে খেলা হবে। তখন যদি আফগানিস্তানের প্লেয়াররা যদি এরকম ফর্মে থাকে তাহলে কিন্তু বাংলাদেশের ব্যাটার এবং বলারদের জন্য খুবই বিপদ আসতে পারে। দেখা যাক বাংলাদেশ এবং আফগানিস্তান ম্যাচে কোন টিম জেতে। বাংলাদেশও কমজোর টিম নয়। 2025 এশিয়া কাপে যে টিম নিয়ে গিয়েছে বাংলাদেশ, চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রাখে। দেখা যাক কোন টিম এশিয়া কাপের ফাইনালে যায়। আফগানিস্তানের জন্য শুভকামনা রইল।